হাই এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সন্দেশকে আর সোনাদের তো দেখলেই, ওই বাড়ির সোনাদের আর দেখানো হলো না, ঠিক আছে, ওই বাড়ির সোনাদের আবার অন্য কোনো দিন দেখাবো তোমাদের। আর আজকে আমি রান্না করব হচ্ছে অনেক কিছু। ওই দিকের ওভেনে দেখো আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এই দিকে করছি হচ্ছে এগ কারি, যেটার জন্য আলুটা আগে ভেজে নিলাম, এবার ভাজবো হচ্ছে ডিমটা। অনেক দিন ভালো মন্দ কিছু রান্না করা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু রান্না করি, মানে অনেক কিছু রান্না করি। তো তার জন্য ভাত করব, মুসুর ডাল করব, ডালটা দিয়ে খাওয়ার জন্য করব হচ্ছে বেগুন ভাজা, টমেটো পেঁয়াজ পোস্ত করব, যেটা আমাদের সবারই ভীষণ ফেভারিট। আর তার সঙ্গে করব হচ্ছে এগ কারি, যেটা তো আলু ছাড়া হবেই না, আমরা কেউই খেতে পারবো না, তবুও আমার চলে যাবে, কিন্তু স্যান্ডউইচ তো একদমই চলবে না, আলু ওর লাগবেই। দেখো মশলাগুলো কিভাবে মানে ফেটে ফুটে আমার গায়ে চলে আসছে। তো যাই হোক, গোটা গরম মশলা দিলে একটু এরকম হবেই। আর আজকে রান্না করতে অনেকটা বেশি তাড়াতাড়ি সময় আমি চলে এসেছি, মানে এটা আমি কি বললাম জানি না, মানে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু এতগুলো রান্না করব নিজে নিজে ঠিক করেছি আমি, কিন্তু কাউকে বলিনি এগুলো যে এতগুলো আমি রান্না করব। জানি যে পরে যদি আমি করতে না পারি, কথা দিয়ে রাখলে তো আমাকে রান্না করতেই হবে, তাই চুপচাপ ছিলাম একদম। স্যান্ডিকে শুধু জিজ্ঞেস করেছিলাম যে তুই কি খাবি, ও বলেছে তুই যেটা করবি আমি সেটাই খাবো, আর ও সত্যিই আমি যা করি সেটাই খায়, ওর মনের মতো হলে তবেই খায়। আর আমি ওর মনের মতোই রান্না করি, আমার মনের মতো কিছু আমি রান্না করিনি আজও পর্যন্ত কোনো দিন। তো যাই হোক, ওটাতেই খুশি, ও দুপুরবেলা ফিরে এসে যদি একটুখানি তৃপ্তি করে খেতে পারে, তাহলে ওটা দেখে আমার অনেকটাই পেট ভরে যায়। আমি তো বাড়িতে থাকি, যখন ও টুকটাক কিছু খেয়ে পেট ভরিয়ে নিতেই পারি, বাট ওকে কাস্টমারের সাথে ডিল করতে হয়, তো ওই জন্য হোয়াট এভার ইট ইজ। আর এই যে দেখো এখন মশলাটা কষছি, আমার এগ কারিটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, তার কারণ হচ্ছে আমার আলুটাও সিদ্ধ করে ভাজা আছে আর ডিমটাও ভাজা আছে। এবার জাস্ট একটুখানি মশলাটা কষিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। ওই দিকের ওভেনে ট্রান্সফার করে দিয়ে আমি চলে এসেছি এই দিকে টমেটো পেঁয়াজ পোস্তটা রান্না করার জন্য। আজকে জানো তো বাড়িতে খুব বেশি টমেটো ছিল না, তার জন্য টমেটো পেঁয়াজ পোস্তটা অল্পই হচ্ছে, কিন্তু আমি ভাবলাম অল্প হচ্ছে যখন অল্পই থাক। আর 4-5টা মতো টমেটো ছিল, তার মধ্যে হাফ দিয়েছি এগ কারির মধ্যে। আর এগ কারিতে ভাবছো যে এতগুলো ডিম কি হবে, তো এতগুলো ডিম করেছি তার কারণ হচ্ছে রাত্রেবেলাও আমাদের খাওয়া হবে সেমই খাবার, তো ওই জন্য আর কি এটাতেই চলে যাবে, এগ কারি থাকলে আর কিছু চাই না। আর তো চলো আজকে এই সমস্ত কিছুই রান্না করছি, আর বাকি সারাদিন যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকি।
বেগুনটা ভাজতে ভাজতেই স্যান্ডি চলে এসেছিল, যদিও খুব বেশি দেরি হয়নি, বাজে মাত্র 2:15। এই যে দেখো লাল লাল ঝালঝাল করে আজকে এগ কারি করেছি। স্যান্ডি এরকম এগ কারি খেতে খুব ভালোবাসে। আমি ছোট্ট ছোট্ট 2 পিস বেগুন নিয়েছি। আমি বেগুন খাই না, আমার ভালো লাগে না। টমেটো পেঁয়াজ পোস্ত যে বেশি খেতে ভালোবাসে তাকে বেশি দিয়েছি, আর সঙ্গে রয়েছে ডাল। অবশেষে বৃষ্টির দেখা মিলল। আজকে সারা দুপুরটা বৃষ্টি হয়ে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে। অনেক গরম ছিল, কিন্তু তারপরে দেখলাম ফাইনালি ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, দোকান তো আমাদের যেতেই হবে সন্ধেবেলা। আমি না গেলেও চলবে, বাট স্যান্ডিকে তো যেতেই হবে। তো আমিও ওর সঙ্গে চলে যাই। ঘরে আর বসে থেকে কি করব, যদিও এক একদিন কিন্তু ঘরে থাকি। যেদিন একদম ভালো লাগে না সেদিন ওকে বলি তুই যা, আমি পরে যাব। আর চলো, তার সঙ্গেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।